কিছু কিছু আত্মীয় স্বজন আছে মূলা আর পাঙ্কাশ মাছের মতন। অনেকেই মূলা দেখলে নাক ছিটকায়, গন্ধ আসে, আর পাঙ্কাশ মাছ দেখলে বলে এই মাছ মানুষ খায়। ঠিক এরকম কিছু কিছু আত্মীয় স্বজন আছে, তাদেরকে এরকমই মনে হয়। তারা সব সময় অপেক্ষা করে কখন কি ভিডিও দিব, কখন কি রান্না করলাম, কখন কি খেলাম, কখন কোথায় গেলাম, এইগুলা নিয়ে পড়ে থাকে। কিন্তু ভিডিওতে একটা লাইকও করবে না, একটা কমেন্টও করবে না। সবাইকে বলছি না, কিছু কিছু আছে এরকম। আর তো যে জিনিসটা যে না খায় সেই জিনিসের মর্ম কেউই বোঝে না। যেমন পাঙ্কাশ মাছ দিয়ে মূলো, সেই রকমের মজা। রান্না করতে জানলে মজা অবশ্যই হবে। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আমি কখনোই বলি না, আপনাদের একটা শেয়ারে আমার ভিডিওটা অনেকেই দেখতে পারবে। যাই হোক, মূলত যে কথা বলতেছিলাম সেই কথাতে আসি। তো অনলাইন জগতে যারাই আছেন, যারা বড় বড় সেলিব্রিটি এখন হয়ে গেছেন, অনেক কষ্ট করে। অনলাইন জগৎটা কিন্তু এত সহজ নয়। আর আমি যখন যেটা বাসায় রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার পরিবেশটা যেরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তার চাইতে লাক্সারি কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। যাই হোক, কিছু কিছু আত্মীয় স্বজন আছে, তারা শুধু অপেক্ষায় থাকে তো কখন কোন বিপদে আমি পড়বো, সেই বিপদের মুহূর্তগুলা ভিডিও করে শেয়ার করব। ঠিক আছে, যাই হোক, অনেকেই এরকম অপেক্ষায় থাকে। মাঝে মাঝে বিপদে না পড়লেও তাদেরকে খুশি করার জন্য বিপদের সংবাদ আমি দিয়ে যাব, কারণ তাদেরকেও তো খুশি করা উচিত, তাই না? তারা তো মূলত আমার বিপদ আপদ দেখলেই বেশি খুশি থাকে। তো তাদের জন্য অনেক বিপদের কথা নিয়ে সামনের দিকে আসবো। যেহেতু আল্লাহ আমাকে খুব পছন্দ করে, তাই আমাকে হয়তো বেশি বিপদ দেয়, সেটা আমি বিশ্বাস করি। আর আল্লাহর উপরে আমার অনেক অনেক বেশি ভরসা আছে। আল্লাহ একদিন এই বিপদ থেকে আমাকে উদ্ধারও করবে। বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ। আমি সবসময় আল্লাহকে অনেক অনেক বেশি বিশ্বাস করি। তাই যত বিপদ হোক, যত খারাপ মুহূর্তই হোক, সব সময় আমি আল্লাহর উপরে ভরসা করি, কোনো মানুষের উপরে নয়। যাই হোক, ভিডিওর কথাগুলো শুনে, ভিডিওটা দেখে অনেকেই মন থেকে আমার উপরে রাগ করবেন। যে রাগ করবেন সেই মনে হয় আমাকে নিয়ে জেলাস ফিল করেন, সেটা আমি ভাববো। ঠিক আছে, কারণ আমি ভিডিওতে কখনোই কোনো মানুষের নাম ধরে কথা বলি না। যেটা সত্যি সেটা বলার চেষ্টা করি। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন হুমায়রাকে। ও আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছে। আর আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাকে এরকম একটা বাচ্চা দিছে। সবাইকে আল্লাহ তাআলা সবকিছু দেয় না। অনেক অনেক ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে দেয়, ভরপুর খাবার দাবার দিয়ে দেয়, কিন্তু আল্লাহ তাকে একটা সন্তান দেয় না। এটা একটা আল্লাহর ইচ্ছা। আবার অনেককে দুইটা ছেলে সন্তান দেয়, একটা মেয়ে দেয় না। আবার অনেককে শুধু মেয়ে সন্তান দেয়, একটা ছেলে দেয় না। এটা একটা আল্লাহর উপরে ভরসা। আল্লাহ আমাকে এরকম একটা বাচ্চা দিছে, তার জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। ওকে আমি মানুষ করতেছি, ওর সারাদিনের যাবতীয় কাজ আছে আমি নিজে করতেছি। তো এই দুনিয়াতে বাঁচবই কয়দিন, আর এই দুনিয়ার বিলাসিতা দিয়ে কি হবে, আমি সেটা মেনে নিছি। আল্লাহ তাআলা আমাকে একটা অটিজম বাচ্চা দিছে, আমি যেন তাকে সে যেন সুস্থ থাকে, আর যতদিনই বেঁচে থাকে আমি যেন তাকে ভালোভাবে মানুষ করতে পারি, ভালোভাবে যত্ন করতে পারি। এটাই আল্লাহর কাছে আমার চাওয়া। যাই হোক, অনেক কথা বলেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।